মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ হয় না মানুষ, মানুষ মানুষকে বন্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে বন্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। দানব কখনো হয় না মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের আরে আমি এতদিন একটা ভালো কাজ করে এলাম, কাজের মতো কাজ করে এলাম। ভালো কাজ? তোর কপালে আজ দুঃখ আছে। ভালো কাজ? কাজের মতো কাজ? আচ্ছা তোর একদিন কি আমার একদিন কর। মারছো কেন? আমি তো আমার পুরো বডি দান করে দিয়েছি। আরে তুমি ভাবো না আমাদের মৃত্যুর পর কত মানুষের উপকার হবে, আমাদের যেসব অঙ্গগুলো সচল থাকবে সেই সব অঙ্গগুলো কত মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। আরে তুমি ভাবো না আমাদের মৃত্যুর পর আমাদের এই সুযোগ দিয়ে হয়তো কোনো মানুষ আবার এই পৃথিবীটা দেখার সুযোগ। ভালো কাজ না? এই ফ্যান্সি তুই এখন দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি চল, নাচের অনুষ্ঠান শুরু হবে। দেখি আপনি ভাবছেন কেন, কি হয়েছে? দেখুন না দিদি, আমার ছেলে গুড্ডু ওর দুটো চোখ কিডনি বলে দান করে দিয়েছে, আর এই যে ভোলা ও বলে গোটা শরীর দান করে দিয়েছে। বাহ, গুড্ডু চোখ কিডনি দুটোই দান করে দিয়েছে, আর ভোলা তুমি নিজের সম্পূর্ণ অঙ্গদানের অঙ্গীকার করেছো। বাহ, এটা খুব ভালো কাজ। তা আপনি নাচছেন কেন? কিন্তু দিদি আমার ছেলের কি হবে, ওই পৃথিবী দেখবে কিভাবে, আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন কি করবে? আর ভোলা ভোলার কি হবে দিদি? না না না, এখনই তো ওদের অঙ্গ থেকে নেওয়া হচ্ছে না, ওদের মৃত্যুর পরই এগুলো নেওয়া হবে। আচ্ছা, আমরা তো সকলেই জানি মানুষ মরণশীল, আর মানুষের মৃত্যুর পর আমাদের বিভিন্ন সংস্কার করা হয়, এবং সংস্কারের সঙ্গে সঙ্গে আমাদের যে অঙ্গগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের এমন অনেক অঙ্গ আছে, যেমন কিডনি, টিস্যু আছে, যেগুলো আমরা অন্য মানুষের দেহে প্রতিস্থাপন করতে পারি, এবং তার ফলে সেই মানুষটি বেঁচে যেতে পারে। আমরা অনেকেই জানি টাকার অভাবে প্রচুর মানুষের চিকিৎসা হচ্ছে না, তারা অঙ্গ প্রতিস্থাপন করতে, তো ব্যক্তির অঙ্গ, ভালো অঙ্গ যদি আমরা প্রতিস্থাপন করতে পারি তাহলে, আর যে সম্পূর্ণ দেহ দান করবে তার দেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য কাজে লাগানো হবে। গবেষণা করা হবে, সরকারের কি হবে? আমাদের সামাজিক নিয়ম বলে তো ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, দেহ সৎকারও হবে। অঙ্গ নিয়ে নেওয়ার পর সেই দেহ পুনরায় শ্মশান মানে পরিবারের হাতে তুলে দেওয়া হবে, আর যে সম্পূর্ণ দেহ দান করবে তার দেহ শ্মশান মানে মেডিকেল কলেজে সংরক্ষণ করা হবে। আচ্ছা, তাহলে মৃত্যুর পর মৃতদেহ থেকে নানা অঙ্গ বের করে নিলে দেহটি দেখতে ভয়ঙ্কর লাগবে না? না না, অঙ্গ বের করে নিলে দেহ দেখতে ভয়ঙ্কর লাগবে না, কারণ পুনরায় আমাদের সেই অংশটি সেলাই করে তারপরে দেহ ফেরত দেওয়া হবে, যেমন জীবিত অবস্থায় অপারেশন করলে হয় আর কি, সেটুকুই। তারা এই অঙ্গীকার করতে পারবে? হ্যাঁ, 18 বছরের উপরে যে কোনো লিঙ্গ নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই অঙ্গদানের অঙ্গীকার করতে পারে, এতে কোনো সমস্যা নেই। কারা করবে এই অঙ্গীকার? এই যে বললাম 18 বছরের উপরে যে কোনো ব্যক্তি করবে। তোমার ঘরে প্রশ্ন ছিল কিভাবে করবে, ঠিক তাই তো? হ্যাঁ, আমরা organbengal.in ওয়েবসাইট থেকে 7 নম্বর ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে তা স্যাটর দপ্তরে পাঠাতে পারি, কিংবা আমরা অনলাইনে রেজিস্ট্রেশনও করতে পারি, কিংবা এই যে তোমাদের পাড়ায়